ঋণ থাকলে কি কুরবানি দেওয়া লাগবে? সাথে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রীর কোনো টাকা নাই কিন্তু তার স্বর্ণ আছে 11 ভরি। আমার জিজ্ঞাসা, স্বামীর কুরবানি থেকে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে? প্রিয় ভাইরা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে ঋণ থাকলে কুরবানি দিতে হবে না, হিসাব ক্যালকুলেট করতে হবে। আপনার ঋণ যদি এই পরিমাণ হয় যে যেটাতে আপনি কুরবানি দিলে না দিলে ওই টাকাতে আপনার কুরবানি ঋণ আদায় হয়ে যাবে, তাহলে আপনার জন্য আর কুরবানি দিতে হবে না, আপনাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আপনার ঋণ হচ্ছে 100 কোটি আর কুরবানির দাম হচ্ছে 70,000, আবার আপনার ক্যাশেও আছে ধরেন যে 2, 4, 5, 10 লক্ষ টাকা, তাহলে এইটাকে ওই ঋণের জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেই ঋণের কারণে আপনি মনে করছেন আপনার কুরবানি দেওয়া লাগবে না। যদিও বরাবর ঋণ ছোট হোক বড় হোক আদায় করার ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু আপনার তখন কুরবানি করা আপনার জন্য উত্তম হবে। কিন্তু তারপরেও যদি আপনার ঋণ এরকম হয় যে ঋণ আপনার বোঝা যেইটার থেকে আদায় করে দিলে আপনার কুরবানির অংশ থেকে আপনি আদায় করে দিতে পারবেন, ওই সময় আপনি সাহেবে নেশাব পরিমাণ সম্পদ ছিল না, তাহলে আপনার কুরবানি দিতে হবে না। কিন্তু আপনাকে যেটা বোঝানোর জন্য বললাম, ঋণের মাত্রা কতটুকু আর উপস্থিত টাকার মাত্রা কতটুকু, এই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, স্বামীর কুরবানির দ্বারা স্ত্রীর কুরবানি আদায় হয় না। স্বামীর নামাজের দ্বারা স্ত্রীর নামাজ আদায় হয় না। স্বামী বিরাট অসুস্থ, স্ত্রীর নামাজ পড়ে দিচ্ছে, কাজ হবে তো? যদি এটা না হয় তাহলে আপনার কুরবানিও এরকম না। স্ত্রী যদি সাহেবে নেশাব হন, তার কোনো টাকা পয়সা না থাকলেও তিনি যদি এই স্বর্ণালঙ্কারের মালিক হন, তার মানে তিনি সাহেবে নেশাব। আংটি বেচে দিবে একটা, গলার মালা একটা বেচে দিবে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। টাকা নাই, স্বামী বলছে ঠিক আছে আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম, এই অংশটুকু তুমি এটা নাও, এটার দ্বারা কুরবানি দাও। কিন্তু কুরবানির ওয়াজিব কিন্তু ছুটবে না। এই জন্য বাংলাদেশের শত শত মহিলা সাহেবে কুরবানি, কিন্তু কুরবানি তারা দেয় না। চিন্তা করছে আমার স্বামী দিয়েছে, আমারটা আদায় হয়ে গেছে, আপনার কিন্তু আদায় হবে না। অতএব আপনার যদি সাহেবে নেশাব হন এবং কুরবানির দিন এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকেও কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বেশি বেশি কুরবানি করার তৌফিক দান করেন। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিতে চাই, এক্ষেত্রে শরীয়তের কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। প্রিয় ভাইরা, যদি কেউ তার মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দিতে চান, শরীয়তে এটার ক্ষেত্রে কোনো বাধা নাই, নিষেধ নাই। যদি কেউ দেন, যে কোনো মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেন, তাহলে এটা নফল হিসাবে তিনি এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, অনেক সময় অনেকে ওসিয়ত করে যান যে তার একটা সম্পদের পার্ট আছে, এই সম্পদের পার্ট দিয়ে আমার যতদিন পর্যন্ত থাকবে তুমি আমার জন্য এটার কুরবানি করবে, এরকম ওসিয়ত করে যাওয়ারও বৈধতা আছে। সেটা যদি তিনি স্পেসিফিক সম্পদ আলাদা করে দিয়ে যান ভিন্ন, নচেত তিনি যদি ওসিয়ত করে যান যে আমার সন্তানদের প্রতি ওসিয়ত করলাম প্রত্যেক বছর কুরবানির জন্য আমাকে কুরবানি করতে 1/3, 3/1 দিয়ে তার ওসিয়ত পূরণ করা সন্তানদের জন্য ওয়াজিব হবে, তখন কিন্তু উজুব। কিন্তু এমনি কিছু বলে যান নাই, আপনার মন চাইছে আমার আব্বা আম্মা নাই, সুতরাং তাদের পক্ষ থেকে আমি একটুখানি, যেরকম আপনি তাদের পক্ষ থেকে দান সাদাকা করতে পারেন, যেরকম তাদের পক্ষ থেকে আপনি কল্যাণকর কোনো কাজ করতে পারেন, ঠিক একই রকমভাবে তাদের পক্ষ থেকে আপনি কুরবানিও করতে পারবেন। এবং এই কুরবানি করার পরে তাদের অংশের যে গোশত বা এগুলো কিছু, এইগুলো সমুদয়টুকু দান করে দাও, আপনার জন্য উত্তম হবে। আশা করে যে আপনার উত্তর পেয়েছেন। একজন জানতে চেয়েছেন যে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। সাথে সাথে আমার জানার বিষয় হচ্ছে, অনেক সময় ভাগে বেনামাজির সাথেও কুরবানি দেওয়া হয়, এই ক্ষেত্রে জেনে বুঝে বেনামাজির সাথে কুরবানিতে ভাগ দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। এর 2টা পার্টের উত্তর আছে, একটা শুনলে আপনাদের কষ্ট লাগবে, একটা খুশি লাগবে। খুশিটা হচ্ছে যে কুরবানির স্বতন্ত্র একটা ইবাদত, সুতরাং সালাত স্বতন্ত্র একটা ইবাদত। আপনি সালাত পড়েন না, সালাত আদায় করেন, তার জন্য গুনাহ হবে। কুরবানিও করেন না, তার জন্য গুনাহ হবে। এখন কুরবানি করে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আদায়কারী হিসেবে আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে, কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে 2 জন আদম আলাইহিস সালামের সন্তান, তার ব্যাপারে আলোচনা হয়েছে। 2 জন কথা বলছে, 2 জনে আল্লাহর জন্য ত্যাগ করেছিল, একজনেরটা কবুল হয়েছে, একজনেরটা কবুল হয় নাই। এই নিয়ে তাদের মধ্যে যখন গন্ডগোল, আল্লাহ আয়াতের শেষের অংশে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন কুরবানিটুকু কেবলমাত্র মুত্তাকি যারা, তাদের পক্ষ থেকে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, যেই বেটা সালাত আদায় করে না, এটা পাক্কা মুত্তাকি, তাই তো না ভাই? মুত্তাকি না? তাহলে আপনি কেমনে ভাবলেন যে আপনি সালাত আদায় করবেন না, আপনি কুরবানি দিবেন? আরও একটা বিষয় আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ সিরিয়াল করছেন। আগে সালাত, আল্লাহ আমার সালাত আপনার জন্য, তারপরে নুসুক,
বা আপনি কুরবানি করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন না। সুতরাং বলবো আল্লাহ কবুল করার মালিক, তবে বেনামাজি আপনি, এটা বড় আয়েব আপনার জন্য। আপনি যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, অতএব সালাতে আপনাকে আসতে হবে। তবে আপনি যদি মনে করেন যে কুরবানি দিয়ে গেলাম, সালাত না পড়লেও হয়, তাহলে আপনার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই 99%। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, বেনামাজির সাথে কুরবানি দেওয়ার মাসালা যেটা, সেটা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে নামাজ যদি অস্বীকারী হয়। বেনামাজি কিন্তু দুই ধরনের। একটা যেটা নামাজ পড়ে কী হবে, এত নামাজ করো কেন, এটার কিন্তু আক্ষরিক অর্থ অনেক সময় নামাজ অস্বীকারীর দপ্তরে চলে যাবে। এইটা যদি হয়, এর সাথে আপনি কুরবানি দিতে পারবেন না। এর সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। আল্লাহর হুকুম সে একটা অস্বীকার করে, কিন্তু আরেকজন নামাজ পড়ে, সারে জুম্মা পড়ে, অস্বীকার করে না, আবার বললে একটু মাথা নত করে থাকে, তার এই দোষ স্বীকার করে না। এরকম লোক যদি হয়, তাহলে যদি আপনার কুরবানি হয়, আপনার কুরবানি হয়ে যাবে। তবে বরাবর একটা কথা মনে রাখতে হবে যে ভাই, আপনার ছাগল দিতে কিসে ঠেকায়? আপনার ছাগল দিতে কিসে ঠেকায়? কিসে আপনাকে গরুতে এত টানে? কিসে আপনাকে 7 ভাগে এত টানে? যেখানে বেনামাজি হালাল কামাই না হারাম কামাই, নিয়ত কি জানেন না, আপনি একটা ছাগল 12,000 টাকাতে দেন না ভাই। উদামিসে এত রিক্সের মধ্যে আপনি যাবেন কেন? বেনামাজি খুঁজতে চান কেন? 7 জনের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্য, ভালো ফ্রেন্ডশিপের জন্য দেন, কিন্তু নামাজি দেখে দেন। আপনি কুরবানি দেওয়ার পরে নামাজ কবুল হবে কি হবে না, এই মাসালায় যাওয়ার আপনার দরকার কি? এত রিক্সে যাওয়ার দরকার আছে প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুজুর, স্টেডিয়ামে খেলা দেখা কি জায়েজ? লুডো খেলা জায়েজ কিনা? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে খেলা যেটা, এটা হচ্ছে একদমই আমাদের জন্য, ইমানদারদের জন্য পুরাপুরি যদি আমরা দেখি, এগুলো হচ্ছে বাজে কাজের অন্তর্ভুক্ত, যেইগুলা নিরেট সময় নষ্ট করা ছাড়া আর আমাদের জন্য কোনো কাজ নাই। ভাই, খেলা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। যে খেলতেছে তার জন্য জায়েজ বা না জায়েজ হতে পারে, সে এটাকে পেশা হিসেবে নিতে পারবে কি পারবে না, এটা নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনার আমার ফায়দা কি? আপনার আমায় দেখার মধ্যে ফায়দা কি? এই দেখার মধ্যে কোনো ফায়দা নেই, বরং উল্টা আরও অনেক সময় নষ্ট হয়, উল্টা টাকা খরচ হয়, উল্টা যাওয়ার পরে আজারা মুখ দিয়ে গালি দেয়, এ হয়েছে আউট, এই বেটা মাঠের মধ্যে খেলতেছে, তার যে কি পেরেশানি, সে কি ইচ্ছা করে আউট হতে চায়, এদিক থেকে একজন গালি দিয়ে বলছে হয়াকার রয়াকার, তারপর আর বললাম না, আছে না নাই? হ্যাঁ, কয়াকার তয় আকার কোথাকার, ও বাবা, এই আউট হয়েছে, আপনি কি সুন্দর করে গালি দিয়ে ফেলছেন। সুতরাং এখানে যাবেন, যত বাজে কাজ ফাহেসা কাজ এইগুলো তারও বেশি বেশি। একটা টিভি থেকে দেখার দূরে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ইনভলভমেন্টস, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সুতরাং এইগুলো থেকে দূরে থাকা আমাদের জন্য উত্তম, এইগুলো না যাওয়াই উত্তম। লুডো খেলা জায়েজ কিনা? লুডো যেটা আপনি খেলতেছেন, এটা যদি জুয়া দিয়ে খেলা হয়, জুয়ার খেলা হয়, তাহলে তো টোটালি হারাম, আর অলওভারই এর মধ্যে কোনো ফায়দা নাই। আমাদের ফুকাহে কেরামের মতামত হচ্ছে, যেই সকল অসার খেলা, যেই খেলার মধ্যে ফিজিক্যাল ইনভলভেন্সি নাই, ইসলাম এইগুলো একটা খেলাকে উৎসাহ দেয় না। ইসলামের খেলা কি? তীর নিক্ষেপ করো, ঘোড়সাওয়ার হও, দোল লাগাও, সাঁতার দাও, শরীর চর্চার জন্য খেলো। এটা অলস মস্তিষ্ক আরও বেশি একদম আপনাকে অলস বানায় ফেলতেছে। সুতরাং এই খেলা ইসলামে আপনার আমার জন্য অনুচিত, কিন্তু হারাম বলার কোনো সুযোগ নাই, যদি না এর সাথে জুয়া যুক্ত না হয়। আল্লাহ আমাদেরকে এই সকল ফাহেসা কাজ থেকে দূরে থাকার মতো তৌফিক দান করেন।